নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে সমস্ত ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনাদের কাছে সবার আগে আমার একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনারা সাবস্ক্রাইব করুন, এতে আমি উৎসাহিত হব। আমি বারবার বলেছি, এবং ভালো ভালো টপিক আমি নিয়ে আসব। বাড়তি তাপমান, প্রত্যেক দিন তাপমাত্রা যে হারে বাড়ছে, প্রত্যেক বছর যে হারে তাপমাত্রা বাড়ছে, এতে কিন্তু সারা পৃথিবীর, সারা সমাজের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। খুবই খারাপ দিন ঘনিয়ে আসছে। মনুষ্য জীবন, পশু পাখি থেকে শুরু করে পৃথিবী গ্রহে আমরা যারা বসবাস করি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা বিপজ্জনক দিকে আমরা এগোচ্ছি। তার জন্য কিন্তু মানুষই দায়ী, আমরাই দায়ী। দুদিন আগে আমি টিভিতে দেখলাম উত্তরপ্রদেশের লখনৌয়ে একটা অটো ড্রাইভার বসেছিল, বসে থাকতে থাকতে এরকম লটকে পড়ে গেল। জানি না উনি বেঁচে আছেন না মারা গেছেন। রাস্তায় চলতে চলতে এক ভদ্রলোক পড়ে গেলেন। তার কারণ গরম, গরম আর সহ্য করতে পারছে না। গতকাল বা পরশু দিল্লিতে যে টেম্পারেচার নিয়ে বিশাল বড় একটা হইচই পড়ে গেছে, 52.3 ডিগ্রি সেলসিয়াস। ভাবা যায় 52.3 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারে মানুষ রাস্তায় চলাচল করছে, গাড়ি ঘোড়া চলছে। দিল্লির কি পরিস্থিতি! আলটিমেট কিন্তু টেম্পারেচার প্রচুর বেড়েছে এবং খবরে প্রকাশ এই জুন মাসে আরও 15-20 দিন সমানভাবে পাল্লা দিয়ে টেম্পারেচার বাড়বে। এই অতি টেম্পারেচার, এই গরম কিসের জন্য হচ্ছে কম বেশি আমরা কিন্তু সবাই জানি, কিন্তু এর বিহিত বার করা বা খোঁজা বা কিছু করা আমরা কিন্তু কেউ এগিয়ে আসি না। আমরা সমস্ত কিন্তু দায় অপরের উপরে ঝেড়ে দিতে ব্যস্ত, নিজে এড়িয়ে যাই। জানেন এই গরমে কতখানি আমাদের কর্মজীবন, আমাদের লাইফস্টাইলে কি পরিবর্তন হতে পারে। এই কর্মব্যস্ততার মাঝে যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত, প্রত্যেকেই কিন্তু বাড়ির বাইরে বেরোতেই হবে। আপনি বাড়ির মধ্যে চুপ করে বসে থাকতে পারবেন না। যদি বসে থাকেন আপনার সংসার চলবে না। তাহলে কর্মক্ষম ব্যক্তি যারা কর্ম করেন তারা তো অবশ্যই বাইরে বেরোবেন। তাহলে বাইরে বেরোলে আপনাকে এই গরমের সম্মুখীন হতে হবে। যে টেম্পারেচার, রোদ উপেক্ষা করে আপনাকে গরম, এই যে লু হাওয়া বইছে তাকে উপেক্ষা করে আপনি আপনার কর্মজীবনের সঙ্গে যুক্ত। এই অতি গরমের ফলে শরীরে কি কি ক্ষতি হতে পারে কম বেশি আমরা সবাই জানি, কিন্তু যেগুলো জানি না বা যেগুলো জানার সময় নেই, মানুষ এতই কর্মব্যস্ত হয়ে গেছে, এতই নিজের উন্নতির কথা ভাবতে ভাবতে অন্য দিকটা ভুলে গেছে, ভাবতে ভুলে গেছে। যেমন ধরুন শরীরে ঘাম হয়, এই ঘাম হলে শরীরটাকে ঠান্ডা রাখে, আমরা সবাই জানি। এই শরীরটাকে মেনটেন করা, কখনো ঠান্ডা কখনো গরম, এই টোটাল কাজটাই কিন্তু ব্রেনের কাজ। এই ব্রেন সব কিছু করে আমাদের গুরু মস্তিষ্ক। তাহলে অতিরিক্ত গরমের ফলে গুরু মস্তিষ্ক, আমাদের ব্রেনও কিন্তু কাজ করে না। সেই ব্রেনের তার বলে আমরা তার কেটে গেছে। তার কাটা মানে শিরা উপশিরা, যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরা আছে, সেগুলো কিন্তু আর কাজ করে না, তখন সেগুলো ব্লাস্ট হয়ে যায়। সেই গরমে ব্লাস্ট হয়ে যাওয়ার ফলে আয়রন, প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন জমে, যেগুলো ডাক্তারি ভাষা বা বিজ্ঞানের ভাষায়, যার ফলে সে তখন আর ব্রেন আর সেই শরীরের সেন্সার কাজ করে না। তখন আপনার শরীরটাকে না ঘাম হতে দেয়, না ঘাম মানে শরীরটাকে ঠান্ডা রাখতে পারে, না গরম রাখতে পারে, বা সময়ের মতো যে চেঞ্জ, সেই চেঞ্জটা সে করতে পারে না। প্রথম কথা হচ্ছে এটা একটা শারীরিক দিক। 2 নম্বর একটা মানসিক ব্যাপার আছে, সে মনের ব্যাপার, সেটাও কিন্তু ব্রেন থেকে উৎপত্তি। তাহলে আপনার চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়ে যাবে। আপনি তখন চিন্তা ভাবনা সব গরম গরম হবে। আপনি নর্মাল
আর ব্যক্তি থাকছেন না, আপনার চিন্তা ভাবনা কিন্তু টোটালি মানে ঊর্ধ্বমুখী হবে। আপনি মেজাজ হারাবেন, আপনার প্রেশার ডাউন হবে, বা হাই প্রেশার থাকলে প্রেশার আরও হাই হয়ে যাবে। সর্বোপরি আপনার শারীরিক একটা অস্বস্তির মধ্যে পড়বেন। ব্রেনের এই আঘাতটু হওয়ার জন্য, ব্রেন মানে কাজ না করার জন্য আপনার মানসিক অস্থিরতা বেড়ে যাবে। আপনি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করবেন। যতই আপনি ভদ্র মানুষ হন বা যতই ঠান্ডা প্রকৃতির মানুষ হন, যারা তো মাথা গরমের মানুষ তারা তো আছেই, তখনও আপনি ওই দেখবেন খুব মার্জিত কথাবার্তাও তখন আপনার মুখ থেকে আর বেরোচ্ছে। প্রতিনিয়ত আপনার ব্রেন উপরে গরম, রোদ্দুর, লু এইটাতে কিন্তু আরও ড্যামেজ করে দিচ্ছে। তাহলে এর জন্য দেখবেন বাড়িতে যখন আপনি ঘুরে আসছেন, তখন বাড়ির লোকেও ঠিক গরমে ঘরের মধ্যেও টিকে থাকা যাচ্ছে না, এত গরম। তো বাড়ির লোকেও ঠিক নেই, তাহলে বাক বিতণ্ডা শুরু হচ্ছে, নিজেদের মধ্যে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি হচ্ছে। এই করতে করতে আপনি কখন অজান্তে যে মানে মানসিক বিকৃতমনা হয়ে যাচ্ছেন, আপনি নিজেও জানতে পারছেন না। তখন হয়তো কেউ বলে দেবে, না রে তুই তো এরকম ব্যবহার কোনদিন করতিস না, বা আপনি করতেন না, আজকে কেন এরকম করছেন। পরক্ষণে আপনি অনেক পরে ভাববেন যে সত্যিই তো এরকম জিনিসটা কেন হচ্ছে। মেন কারণ হচ্ছে গরম, মেন হচ্ছে মস্তিষ্ক, ব্রেন। তাহলে ব্রেন যদি আমাদের ঠিক না থাকে, ব্রেন যদি আমরা ঠিক রাখতে না পারি, তাহলে কিন্তু খুবই মুশকিল পরবর্তীকালে। এই গরম, অতিরিক্ত গরমটা আমরা আনলাম কি করে, বা গরমটা হলো কি করে? এর আগে, আজ থেকে 15-20 বছর আগে কিন্তু এত গরম ছিল না। এটা কিন্তু মনুষ্য সৃষ্টি, মানুষের দ্বারা সৃষ্টি। দেখুন, প্রকৃতির নিয়ম, জলবায়ুর পরিবর্তন হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে সময় পরিবর্তন হওয়ার দরকার তার আগে আগে যদি হয়ে যায়, এটা কিন্তু প্রকৃতি বলেনি, এটা কিন্তু মানুষের তৈরি। যে হারে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, গ্রিন হাউস যে গ্যাসগুলো বের হচ্ছে, কার্বন ফুটপ্রিন্ট ছাড়ছে, সেই হারে কিন্তু মানে প্রকৃতির সেই যে লেভেলটা, সেটা কিন্তু মেনটেন হচ্ছে না। প্রচুর পরিমাণে গ্যাস থাকার জন্য প্রচুর কলকারখানা এরকম আছে, যার জন্য সারা বিশ্বে, সারা ভারতবর্ষে না, সারা বিশ্বে যে সমস্ত কলকারখানা হচ্ছে তার জন্য 1 নম্বর দায়ী। বিভিন্ন দেশ, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যে সই করেছেন প্যারিস চুক্তি, জলবায়ু প্যারিস চুক্তি যেটা সই করেছেন, যে আমরা এই কলকারখানা বন্ধ করব, এই প্রোডাকশন বন্ধ করব, যাতে যে সমস্ত কলকারখানা কার্বন ডাইঅক্সাইড হাইলি রকমভাবে ছাড়ে। তাহলে যদি সেরকম হয়, সেটা আমাদের তৃতীয় বিশ্ব মানে ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এরকম যে ছোট ছোট দেশগুলো আছে, চীন আছে, এরাই প্রভাবিত হবে। এতে কর্মসংস্থানের ব্যাঘাত ঘটবে। যে ধনী দেশ আমেরিকা, ইউরোপ, জার্মান, জাপান এদের কোনো প্রভাব পড়বে না। নিজেদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। নিজেদের মানসিকতা পরিবর্তন না করলে এই সমাজ পরিবর্তন হবে না, প্রকৃতিও পরিবর্তন হবে না। তাহলে আপনি চিন্তা করুন যে আপনি শীতকালে বা যখন ঠান্ডা ওয়েদার থাকে, তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল। ভাবুন আপনি শীতকালে আপনার মানসিক পরিস্থিতি কেমন ছিল, আর এখন আপনার মানসিক পরিস্থিতি কেমন আছে। তাহলে যে টেম্পারেচারের সঙ্গে সঙ্গে মানুষের মনোপ্রবৃত্তি, মানসিকতা যে পরিবর্তনটা হয়, সেটা আপনি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পারবেন। আপনার এই ব্যবহারের জন্য আপনার বাড়ির লোকে অশান্তি ভোগ করবে, বা বাড়ির লোকের জন্য আপনি অশান্তি ভোগ করবেন। তা একটা সাংসারিক অশান্তি সৃষ্টি হবে শুধুমাত্র মানসিক বিকারের জন্য। এটা মানসিক বিকারগ্রস্ত দিয়ে শুরু হবে প্রথমে। আজকে দেখবেন অনেক লোক যাতে বলে পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা এমনি এমনি কিন্তু পাগল হয়নি, তারা স্বভাবে পাগল হয়নি। তারা না কোনো কারণে তাদের চিন্তা শক্তি, তাদের চাওয়া পাওয়া বা কোনো কারণে হোক, তাদের মানসিক বা ব্রেনের প্রচুর চাপ পড়েছিল, বা সেরকম ধরনের ওই যে শিরা উপশিরার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, তাই তারা কিন্তু আজ তাদের মস্তিষ্ক ডাউন হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আপনি চিন্তা করুন, এই গরমে আমরা তো যেন তেন প্রকারে বেঁচে যাচ্ছি, কোনো রকমে আশ্রয় নিচ্ছি, মানে কোনো রকমে আমরা নিজেদেরকে ঠিক প্রোটেকশন নিয়ে নিচ্ছি। যে সমস্ত পশু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যেমন কুকুর আছে যেরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়,
তো তাদের অবস্থা দেখে চিন্তা করুন, কুকুরের মাথা তো এইটুকু, তার ব্রেন ক্ষমতা কত, তার তো চিন্তা শক্তি নাই। তাহলে সে সময়ে পানীয় জলটি পাবে না, অল্প খাদ্যদ্রব্য সে পাবে না, তাহলে সে তো মানে পাগলের অধীন, পাগলের থেকেও বেশি হয়ে যাবে। অটোমেটিক রাস্তায় যে সমস্ত ছোট ছোট বাচ্চা মানুষ যা যাবে তাকে কামড়াবে, তাহলে এটা একটা বিপর্যয়। গরু সে নিজে না খেতে পেলে সে মারা যাবে, সে ক্ষয়ক্ষতি হয়তো বাজারের মধ্যে কোনো ষাঁড় গরু ঢুকে পড়লো, সে তাকে অত্যাচার করলো, দোকানদানি তছনছ করে দিতে পারে, ভেঙে ফেলতে পারে, বা পথ চলতি মানুষের ক্ষতি করতে পারে, তারও মাথা ঠিক থাকবে না। তাহলে মাথা যদি ঠিক না থাকে তাহলে মানুষ হোক, পশু হোক, যেই হোক, সে কিন্তু সমাজ, নিজের ঘর থেকে শুরু করে সব তছনছ করে দেবে, নিজেও পাগল হবে। অপরিমাণে কার্বন নিঃসৃত হচ্ছে, যে পরিমাণে মানে গরমটা হওয়া দরকার ছিল তার থেকে 100 গুণ বেশি গরম সময়ের আগে হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে আপনি একটা চিন্তা করুন, খুব সিম্পল একটা আমি উদাহরণ দিচ্ছি। 2020-তে মার্চ মাসে লকডাউন শুরু হয়েছিল, টানা 1.5 মাস কন্টিনিউ লকডাউন হয়েছে, তারপরেও কম বেশি করে ব্রেক দিয়ে দিয়ে সারা বছর লকডাউন হয়েছে। তাহলে যে বছরে বা যে মাসে লকডাউন শুরু হয়েছিল 2020 মার্চে, এই মার্চের শেষের দিক থেকে বা এপ্রিলের প্রথম দিকে দেখবেন বৃষ্টি নেমেছে, আকাশ পরিষ্কার, পরিবেশ পরিষ্কার, একদম সঠিক সময়ে বর্ষা এসেছে এবং সঠিক সময়ে বর্ষা গেছে। শীতও কিন্তু যথাসময়ে অক্টোবরের শেষের দিক করে শীত পড়তে শুরু করে দিয়েছিল। তাহলে একসঙ্গে কলকারখানা বন্ধ হওয়াতে, সারা পৃথিবী থমকে যাওয়াতে, জীবনযাত্রার মান যেমন থমকে গেছিল, তেমনি এক ঝটকাতে জলবায়ুর একটা বিশাল পরিবর্তন হয়েছিল। এটা একটা উদাহরণ চোখের সামনে, যেটা আমরা দেখেছি। তাহলে এখান থেকে বোঝা যায় যে যে গরমটা আমরা ভোগ করছি এটা ক্লাইমেট পরিবর্তন, জলবায়ু পরিবর্তন হলেও তার থেকে বড় দায়ী হচ্ছে মনুষ্য দ্বারা সৃষ্টি এই ক্লাইমেট পরিবর্তন। যে সমস্ত কলকারখানা, যে সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট কার্বন ফুটপ্রিন্ট ছাড়ছে, সেইগুলোকে যদি আমরা কম করি বা পরিহার করি তাহলে কিন্তু এই জিনিসটা অতটা হবে না। লক্ষ্মীর ভাণ্ডার টাকা এমনিতেই সরকার দিচ্ছে 1000 টাকা করে, যে কেউ একটা এসি কিনে নিতেই পারে। কিন্তু এসি যে কিনলো, মনে করুন 42 ডিগ্রি টেম্পারেচার চলছে আজকে, এই 42 ডিগ্রি টেম্পারেচার ঘরের মধ্যে তাকে 19 ডিগ্রিতে নিয়ে আসতে কতখানি চাপ সৃষ্টি করতে হবে, তাহলে কতখানি ইলেকট্রিক কনজামশন করতে হবে। তাহলে যে ইলেকট্রিক কনজামশনটা হচ্ছে তার তো সে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ছে, সে কার্বন ফুটপ্রিন্ট তো ছাড়ছে। আপনি তো ঠান্ডা তো ওইটুকু করলো, তো বাইরে পরিবেশে কতখানি ছাড়লো। তো এরকম প্রত্যেকটি ফ্যামিলি যদি 2-3টে না হলে একটা করে যদি এসি লাগায়, তাহলে আপনি তো ঘরের মধ্যে ওইটুকু ঠান্ডা পেলেন, ঘরের বাইরে যখনই বেরোবেন তখন আগুন, কী হারে কার্বন প্রিন্ট ছাড়বে। সেরকম প্রচুর গাড়ি ঘোড়া হয়ে গেছে, প্রাইভেট ভেহিকেল প্রচুর হয়ে গেছে। তাহলে যতই আপনার ওই ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার হোক, যতই হোক না কেন, তার সত্ত্বেও জীবাশ্ম অয়েল, মানে যেগুলো তেল, পেট্রোল, ডিজেল, যে সমস্ত তেল আছে, এগুলো যদি এই তো প্রচুর গাড়ি আছে, সেগুলো যাবে কোথায়? তাহলে প্রতিনিয়ত যেমন গাড়ির সংখ্যা বেড়ে যাওয়াতে কার্বন ফুটপ্রিন্ট প্রচুর ছাড়ছে, কলকারখানা যে সমস্ত রয়েছে, যেমন স্পঞ্জ আয়রন আমাদের আসানসোল, দুর্গাপুর বেল্টে, ধানবাদ, ঝাড়খণ্ড পর্যন্ত পুরো হেভি ইন্ডাস্ট্রিতে ভর্তি। তাহলে হেভি ইন্ডাস্ট্রিতে ভর্তি এইগুলোতে বেশিরভাগই আপনার আয়রন ইন্ডাস্ট্রি। আর আয়রন ইন্ডাস্ট্রিতে কী হারে যে কার্বন ছাড়ে একমাত্র যারা আয়রন ইন্ডাস্ট্রিতে জব করে তারাই জানে। তাহলে এই ইন্ডাস্ট্রির জন্য প্রচুর গরম সৃষ্টি হচ্ছে। বিকল্প আরেকটা জিনিস হচ্ছে মানুষের খাদ্য অভ্যাস। এই যে গরম, এক তো উপর থেকে গরম, মাথায় হিট হচ্ছে, হিটে সানস্ট্রোক, হিট স্ট্রোক হচ্ছে, নানান ধরনের অসুখ বিসুখ হচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে। ভেতর থেকে যেমন ননভেজ, মাছ মাংস থেকে শুরু করে নানান ধরনের জাঙ্ক ফুড মানুষ খেয়ে যাচ্ছে এই গরমেও। তাহলে সেইটা হজম করার শক্তি নেই, হজম করতে পারছে না,
সেই গ্যাসীয় পদার্থ, সে জলীয় বাষ্প মাথার ওপর দিকে ঠেলে উঠছে, ওপর দিক থেকে সূর্যের আলো, যে গরম হিট পড়ছে, তাহলে দুই দিক থেকে প্রেশার ক্রিয়েট হচ্ছে, তাহলে ব্রেন সহ্য করতে পারবে না। তাহলে খাদ্য অভ্যাসও একটা কারণ। অতিরিক্ত এই যে মানসিক বিকারগ্রস্ত হওয়ার এই যে লক্ষণ, এক তো সূর্যের তাপ, গরম, হিউমিডিটি, ওপর থেকে খাদ্য অভ্যাস, এইগুলো প্লাস সংসারের নানা রকমের চাহিদা পূরণ করা, যে প্রতিনিয়ত ব্রেন কাজ করে যাচ্ছে। যত ধনী ব্যক্তি আছে তারা সব থেকে বেশি কার্বন ফুটপ্রিন্ট ছাড়ে, কিন্তু তারা কোনোদিন বলবে না। তারা সবসময় আমাদের উপরে দোষটা পাবে যে তোমাদের জন্য কার্বন নিঃসরণ সব থেকে বেশি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে তোমরা বড় বড় সাইক্লোন লেগে আছে। এই তো 2 দিন 3 দিন আগে রিমেল হয়ে গেল, বড় ভগবানের আশীর্বাদে বিশাল তাণ্ডব লীলা হয়নি, নাহলে ওই রিমেল ও রুমাল বানিয়ে দিয়ে চলে যেত দেশগুলোকে, ওই রুমালের মতন টুকরো টুকরো করে পড়ে থাকতো। আইলা কি ক্ষতি করেছে আপনারা জানেন, আমফান কি ক্ষতি করেছে আপনারা জানেন। তাহলে প্রত্যেক বছর যদি 2, 3, 4 করে এরকম সাইক্লোন হয়, কিছু থাকবে? অতিরিক্ত গরমের ফলে হিমবাহ গলছে, যে বরফের চাইগুলো নদীতে ভেসে আসছে সেগুলো গলে যাচ্ছে, যার ফলে সমুদ্রে এবং নদীর জলোচ্ছ্বাস বেড়ে যাচ্ছে। এই সমুদ্রে এবং নদীর জলোচ্ছ্বাসের ফলে বিভিন্ন ধরনের গাছপালা নষ্ট হচ্ছে, সেখানকার জীবজন্তু তার ভৌগোলিক স্থানান্তরিত হচ্ছে, জায়গা পরিবর্তন করছে, জনমানব যেখানে থাকে সেখানে ঢুকে পড়ছে। তাহলে বিভিন্ন জায়গায়, যেমন মালদ্বীপ শুনছি সেও নাকি একসময় ডুবে যাবে, ব্যাংকক শহর সেটাও নাকি থাকবে না। তাহলে প্রত্যেকেই জানে, কিন্তু এই অতিরিক্ত হিটের জন্য, অতিরিক্ত গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আজকে সারা পৃথিবীতে প্রত্যেকটি দেশে কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে। আজকে দক্ষিণ ভারতে দেখুন নদী শুকনো, আজকে গঙ্গা বলি তো জল, গঙ্গা জল কোথা থেকে? ওই বরফ নিঃসৃত জল, ঠিক আছে? ওই বরফ গলে গলে আসছে, সেটাই বরফ যেদিন গলা শেষ, নদীও শেষ। মাটির নিচের থেকে জল ফুটে উঠবে না, যে মাটির নিচের থেকে জল ফুটলো আর নদী হলো, তা কোনোদিন হবে না। বরফ গলার জলটাই আসছে। তাহলে যত বেশি বরফ গলবে তত বেশি জল, তত বেশি জলোচ্ছ্বাস। আপনি সুস্থ থাকবেন, মানসিক অবস্থা ভালো রাখার চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন ইলেকট্রনিক্স গ্যাজেট খুব বেশি ব্যবহার না করতে। আপনি করুন, আপনি আরও 4 জনকে বলুন, বোঝান, তাকে বলুন যে আপনিও আরও 4 জনকে বোঝান। তা এইভাবে প্রত্যেকে যদি বোঝায় আমরা, তাহলে দেখবেন যে কিছু না হলেও কমসে কম 20 থেকে 25% লোক রিকোয়েস্ট কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।